গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি খাতে। এর প্রভাবে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রেকর্ড 20,000 কোটি টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা গত বছরের একই সময়ের তুলনায় 2,000 কোটি টাকা বেশি। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসে আদায় হয়েছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি অফটকগুলোতেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের আগে সব প্রবৃদ্ধি ছাড়িয়ে গেছে। সাইফুল ইসলাম শিল্পীর আরও একটি প্রতিবেদন। 2024-25 অর্থ বছরের শেষ প্রান্তে শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের আমদানি রপ্তানি, বাণিজ্য ও রাজস্ব খাত। তবে সব জটিলতা কাটিয়ে চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসে চট্টগ্রাম কাস্টম হাউস ঘুরে দাঁড়িয়েছে। এই 3 মাসে রাজস্ব এসেছে 19,902 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2,000 কোটি টাকা বেশি। একক মাস হিসেবে সেপ্টেম্বরে 7,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। বাংলাদেশে আমদানি এবং রপ্তানি বিগত বছরের তুলনায় স্বাভাবিক রয়েছে এবং বিশেষত জ্বালানি তেল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল পণ্যগুলো স্বাভাবিক হারেই আমদানি হচ্ছে, ফলে রাজস্ব আদায়ও গতিশীল রয়েছে। বিগত অর্থ বছরের তুলনায় এবছর প্রায় 10.84% প্রবৃদ্ধি হয়েছে বিগত 3 মাসে। শুল্ক কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকায় আমদানি কার্যক্রমে কোনো বিঘ্ন হয়নি। পাশাপাশি বন্দর কার্যক্রমের দক্ষতা ও ডিজিটাল ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার উন্নতির ফলে রাজস্ব আয় বেড়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের জন্য প্রায় 13.88% প্রবৃদ্ধি অর্জন করেছি। পাশাপাশি এই সময়ে আমরা জাহাজ হ্যান্ডেল করেছি গত বছরের চাইতে 9%-এরও বেশি। পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম বন্দরের বিকল্প অবকাঠামো হিসেবে দেশের বেসরকারি অবডকগুলো এখন আমদানি ও রপ্তানি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে 21টি বেসরকারি অবডক বন্দরের চাপ কমিয়ে দক্ষতার সঙ্গে পরিচালনা করছে আমদানি ও রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব। বেসরকারি অবডক চলতি বছরের প্রথম 3 মাসে রপ্তানি আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এসব অবডকে এখন আমদানি করা 65 ধরনের পণ্য সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানি পণ্যের প্যাকিং, কন্টেইনারে লোডিং এবং জাহাজীকরণ প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অবডকগুলোর মাধ্যমে অবডক কার্যক্রমের ফলে বন্দরের মূল ইয়ার্ডে জট কমে আসছে এবং পণ্য পরিবহন কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। রপ্তানির ক্ষেত্রে আমরা প্রায় 12.5% এবং আমদানি পণ্য হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা প্রায় 30.5% প্রবৃদ্ধি লক্ষ্য করেছি। এর পেছনে একটা কারণ হতে পারে, রপ্তানির ক্ষেত্রে আমেরিকাগামী যে পোশাক কনসাইনমেন্টগুলো ছিল সেগুলো হয়তো আগেভাগে রপ্তানিকারকরা শুল্ক আরোপের কারণে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা একটা রপ্তানি প্রবৃদ্ধির কারণ। চট্টগ্রাম কাস্টম হাউসের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে চলতি অর্থ বছরের শেষে তাদের রাজস্ব আদায় 75,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। হাসান আহমেদ, 71।